নবনির্বাচিত বিধায়ক হরিপদ বর্মনকে সংবর্ধনা জানালো হেমতাবাদ আইসিডিএস এর কর্মীরা। এদিন এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ককে উত্তরীয় ফুলের তোড়া ও পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত আইসিডিএস কর্মীরা বিধায়কের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন। কর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন বিধায়ক এবং ভবিষ্যতে সকলের পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে বিধায়ক হরিপদ বর্মন বলেন, হেমতাবাদের মানুষের ভালোবাসা ও আশীর্বাদে আমি আজ এই দায়িত্ব পেয়েছি। আইসিডিএস কর্মীরা যেভাবে আমাকে সম্মান জানিয়েছেন তাতে আমি সত্যি কৃতজ্ঞ। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অন্যদিকে আইসিডিএস কর্মীরা জানান, নবনির্বাচিত বিধায়ককে কাছে পেয়ে তারা অত্যন্ত আপ্লুত ও আনন্দিত। আগামী দিনে এলাকার উন্নয়নে বিধায়কের সহযোগিতা পাবেন বলেও আশা প্রকাশ করেন তারা। এদিন বিধায়ক হরিপদ বর্মন আর কি জানিয়েছেন শুনুন। হেমদাবাদ ব্লকের আইসিডিএস এর ম্যাডামরা আমার সাথে দেখা করে আমাকে সম্বর্ধনা দিলেন এবং তাদের স্কুল চালাতে গিয়ে বিভিন্ন রকমের যে সমস্যায় পড়ছেন এবং আমাদের ওই আইসিডিএস স্কুলদের যেরকম সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে ওনাদের সাথে আলোচনা হলো। কি কি সমস্যা রয়েছে? প্রচুর সমস্যা রয়েছে। আমি যেটা জানতে পারলাম, আমাদের হেমদাবাদ ব্লকে 254টা সম্ভবত আইসিডিএস এর স্কুল রয়েছে। তার মধ্যে অর্ধেকের থেকে কম স্কুল বিল্ডিং রয়েছে। বাকি স্কুলগুলো গাছতলায়, কোনো বাড়ির উঠানে চলছে। খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য, যে বাচ্চারা ওই স্কুলে গিয়ে পড়াশোনা করছে, পুষ্টিকর খাদ্য যেখান থেকে খাচ্ছে। আজকে এরকম পরিস্থিতি রয়েছে আমাদের আইসিডিএস স্কুলগুলো। কি মনে হচ্ছে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলা নিয়ে আমরা আমাদের উপর লেভেলে যেখানে সমস্যার সমাধান হতে পারে সেখানে আমরা এই কথাগুলো তুলে ধরবো এবং বাস্তবটাকে দেখানোর চেষ্টা করব। এই বিষয়ে আইসিডিএস কর্মী কি জানাচ্ছেন শুনবো। আজকে আমরা এমএলএ সাহেবকে অভ্যর্থনা জানালাম। আমাদের আইসিডিএস পরিচালনা করতে গিয়ে আমরা একটু অসুবিধায় পড়ি, সেই অসুবিধার বিষয়গুলো আমরা স্যারকে জানালাম। আমরা একটা সেন্টার পরিচালনা করতে গিয়ে প্রথমে আমরা যে সমস্যায় পড়ি সেটা হলো আমাদের ঘর। আমাদের বেশিরভাগ মেয়েদের আইসিডিএস এর ঘর নেই। আমাদের মানুষের বাড়ির উঠানে কারো বারান্দায় সেন্টার পরিচালনা করতে হয়। এই সেন্টার পরিচালনা করতে গিয়ে আমাদের নানান অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদের যদি একটা আইসিডিএস এর সেন্টারের ঘর থাকে তাহলে আমরা যাবতীয় যে আমরা আইসিডিএস থেকে যে জিনিসগুলো পাই, যেমন আমাদের হাঁড়ি কড়াই আরো যাবতীয় জিনিসপত্র, আমরা চাল ডাল সবই ভালোভাবে রাখতে পারি। তো এটা একটা আমাদের হচ্ছে বড় সমস্যা। তারপরে আমরা আর একটু সমস্যায় পড়েছি। আমাদের যে আইসিডিএস এর শিশুদের জন্য যে খাবারটা বরাদ্দ করা হয়, মানে চাল, সেই চালের পরিমাণটা আমাদের খুবই কম। আমরা 6 মাসের শিশুকেও যে চালের ভাত দিই আর 6 বছরের শিশুকেও সেই চালের ভাত দিই। তাতে কি হয়, আমাদের পরিমাণটা ভাতের কমে যায়। তখন এটা আমরা একটা অসুবিধায় পড়ি, মানে বাচ্চাটাকে আমরা ঠিকমতো খাবারও দিতে পারি না। আরেকটা কথা বলি, আমরা ভাতের দিন মায়েদের জন্য 84 পয়সার আলুর ঝোল ব্যবহার করি, কিন্তু সেই ভাতের দিন বাচ্চাদের যে একটা আলুর ঝোলের যে পয়সা থাকবে সেই পয়সাটা কিন্তু থাকে না। আমরা কি করি, ওই মায়েদের যে আলুর ঝোলের পয়সা, আমরা ওই পয়সা দিয়ে তখন আলুর ঝোল করতে পারি না, তখন আমাদের নিজেদের পয়সা থেকে আলুর ঝোল করে বাচ্চাদেরও দিতে হয়। তার মানে সরকারি রেটে আমাদের ভাতের দিন শুধু বাচ্চাদের ভাত আর আলুর ঝোল আছে, কোনো রকম ভাত আর ডিম আছে, কোনো রকম আলুর ঝোলের কিন্তু পয়সা নেই। খিচুড়ির দিন যেদিন আমাদের খিচুড়ি হয় সেদিন বাচ্চাদের জন্য আমাদের খুব কম পরিমাণের খিচুড়ির পয়সা পাই, যেমন 0.11 পয়সার আমরা সবজি পাই আর 0.98 পয়সার সবজি পাই। এই সবজির পয়সাগুলো দিয়েও কিন্তু আমাদেরকে খিচুড়ি করতে হয়। তাতে কি হয়, আমাদের খিচুড়িরও গুণগত মানটা কমে যায়। আর খিচুড়ি রান্না করতে গিয়ে আমাদের যতটুকু হলুদ দিতে হয় সেই হলুদের পয়সাও কিন্তু আমরা ঠিক মতো পাই না। তো এই সব দাবি দাবা নিয়ে আমরা দাদার কাছে আজকে এসেছিলাম। হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।